আসসালামু আলাইকুম বন্ধুরা, শবনম রিশন ব্লগসের স্বাগত। আমি শবনম আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সবার ভালো লাগবে। তো চলো তাহলে শুরু করা যাক। তো এখন সকালবেলায় আমি ঘুম থেকে উঠে গেছি, অনেক সকালেই ঘুম থেকে উঠেছি। মানে যেদিন যেদিন পারি রিশানের পাশ থেকে উঠতে পারি, আর কোনো দিন রিশান জেগে গেলে সেদিন আর আমাকে উঠতে দেয় না, তো সেদিন উঠতে পারি না। তো যাই হোক, আজকে উঠে গেছি। আর এই যে দেখো, রিশান এখন বই যেগুলো ছিঁড়ে কুটি কুটি করেছে, এছাড়া ওর বিছানায় সমস্ত খেলনাটা মানে ফেলে আর কি ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। তো ও খেলা করছে, এই ফাঁকে আমি ওর ব্রেকফাস্টটা আমি রেডি করে নেব। এছাড়াও আমার সকালে উঠে প্রথমেই তো জানো যে বাসন মাজা থাকে, তো চা বানানো থাকে, তো সেগুলো আমি করে নিয়েছি। আর সবশেষে ব্রাশ করে আর রিশানের জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি। রিশানের ব্রেকফাস্টে আজকে ছিল স্যারেলাক দিয়েছিলাম, তো এটাই আমি এখন খাইয়ে নেব। তো রিশানকে খাওয়ানো হয়ে গেছে, আরও একটু বাইরের দিকে ছিল। তো এই সুযোগে আমি কি করলাম, ওর মানে এই খেলনাপত্রগুলো সব কিছু আমি গুছিয়ে নিচ্ছি। রিশান থাকলে এইগুলোকে আমাকে গুছোতেই দিত না। আর ঘরের মানে খাটের ওপরে দেখবে কোনো কিছু ছড়িয়ে ছিটিয়ে থাকলে মনে হয় যেন ঘরটা কেমন অগোছালো মনে হচ্ছে। তো এই ফাঁকে আমি এইগুলোকে ভালো করে গুছিয়ে নিয়েছি। আর যেহেতু সকাল উঠেছি, আর টাইম কলের পানিও চলে আসে মোটামুটি তাড়াতাড়ি, তো চেষ্টা করি পানি থাকতে থাকতে আমি মানে সকালে পানির যে কাজগুলো থাকে সেগুলোকে সেরে ফেলার। ওই বাসন মাজা, তারপরে জামা কাপড় তো রোজই থাকে, তো জামা কাপড় ধোয়া, ঘরটর মোছা, তো এগুলো আমি করে নিই। কারণ টাইম কলের পানিটা খুব ভালো পরিষ্কার পানি, মানে নষ্ট করতে ইচ্ছা করে না, এই আর কি। তো যাই হোক, আমি এখন চলে এসেছি ছাদে। আর এখনও আমি সোয়েটার খুলিনি। প্রায় 10টা, 10:30 মতন বেজে গেছে। এখনও হালকা কেমন একটা কুয়াশা, একটা হালকা কুয়াশা ভাব খুব, আর একটা মৃদুমন্দ একটা মানে রোদ্দুর ঝিকিমিকি করছে, এরকম একটা ব্যাপার। তো তারপরে আজকে রিশানকে আমি চিকেন রান্না করে দেব, তো তারই প্রিপারেশান এখানে চলছে। আলু ছিলে নিচ্ছি এখানে, আর কিছু সবজি দেব। শুধু চিকেন রান্না করে দিলে একটু কনস্টিপেশনের প্রবলেম হয়, আমি দেখেছি। আর চিকেনের কলিজাটাও এখন দিচ্ছি না, যেহেতু বড় হয়ে গেছে রিশান। আর এই দেখো, রিশান আমার পিছনে ঘুটুর করছিল, তোমরা দেখতেই পেয়েছো। আর আজকে সবজির মধ্যে ফুলকপি ছিল, একটু গাজর তো রেগুলার দিই, আর তারপরে মটরশুঁটি ছিল, আর এই যে 2 পিস চিকেন নিয়ে নিয়েছিলাম। 2 পিসের বেশি চিকেন আমি ওকে দিই না, তাও যে খুব বড় পিস সেটাও নয়, ছোটোই দিই। আর এই যে দেখো, আমি রান্না করব, মানে রিশানও আমার পাশে চলে এসেছে আমাকে হেল্প করার জন্য। তো যাই হোক, এই যে আমি রান্নাটা করে নিচ্ছি এখন। রিশান তো জ্বালাতন করছে, তো কিছু করার নেই, সব কিছু সামলেই আমাকে সবটাই আর কি করতে হয়। তো এগুলো এখন অভ্যাসে পরিণত হয়ে গেছে। আমরা মেয়েরা তো সবই পারি, কি তাই না? আর রিশান ডাব খাবে বলছিল, তো ওর পাপা একটা ডাব কেটে দিয়েছিল, আর এই ডাবের ভেতরে অল্প শাঁস ছিল, তো সেটাই খাবার জন্য আর কি বায়না করছিল। তো দেখো বাবুর কাণ্ড দেখো একবার, মানে পারে না কিন্তু তবু চেষ্টা করবে। তো ভিডিওটা যদি তোমাদের কোনো অংশে একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, সুন্দর করে কমেন্ট করে দেবে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমাদের একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক মোটিভেট করে। টাটা, বাই।